জুমার দিন হলো সাপ্তাহিক অন্যান্য সমস্ত দিনের চাইতে দামি দিন, উত্তম দিন, বরকতের দিন, ঈদের দিন। এটার মাহাত্ম্য, এটার তাৎপর্য, এটার আজমত, মোহাব্বত প্রত্যেকটা মুমিন মুসলমানের ভিতরে থাকা উচিত। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে এখনো পর্যন্ত হায়াতের মধ্যে বাকি রেখে সুস্থতার সাথে, ঈমানের সাথে, ইজ্জতের সাথে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে এসে বসে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। জুমার দিন হলো সাপ্তাহিক অন্যান্য সমস্ত দিনের চাইতে দামি দিন, উত্তম দিন, বরকতের দিন, ঈদের দিন। এটার মাহাত্ম্য, এটার তাৎপর্য, এটার আজমত, মোহাব্বত প্রত্যেকটা মুমিন মুসলমানের ভিতরে থাকা উচিত। এখন আমাদের এই সমাজে তো লোকের অভাব নাই, অনেক লোক, কিন্তু জুমার আজমত, মোহাব্বত অন্তরে লালন করে এমন মানুষের অভাব। আজকে যারা আপনারা এখন আছেন এদের বোঝা যায় যে মোহাব্বত আছে। হাদিসের ভাষ্য অনুযায়ী কিছুটা হলেও আপনারা গুরুত্ব দিয়েছেন, কিছুটা না, পরিপূর্ণভাবে গুরুত্ব দিয়েছেন এবং সময় মতন আপনারা মসজিদে এসেছেন। রাসূল হাদিসের মধ্যে বলেন, জুমার দিনে যে ফার্স্ট লেভেলে ফার্স্ট টাইমে যারা মসজিদে অ্যাটেন্ড করবে, আল্লাহ তাআলা উট সদকা করলে যে সব, সেই সব তারা আমলনামা দান করবে। এমনিতে বলে নাই আপনারা এত সুন্দর সেজে গুছে গোসল করে সুন্দর ভালো পোশাক পরে, এত ব্যস্ততা নাই কার এখানে, সবার আছে। এত কঠিন ব্যস্ততা রেখে আপনারা যে আসছেন আল্লাহর আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, ধর্মীয় কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে আসছেন, এই আসার কারণে, এই শ্রদ্ধা জানানোর কারণে আল্লাহর পক্ষ থেকে ন্যূনতম পুরস্কার হলো একটা উট। 8 লাখ 10 লাখ টাকা দামের একটা উট যদি কেউ সদকা করে দেয়, কি পরিমাণ সওয়াব হবে? ওই সওয়াবটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। কেন দিবেন না আল্লাহ তাআলা? কারণ আল্লাহ পাক জানেন এই শেষ সময়ে এই আমার বান্দাদের মধ্যে যারা এই টাইমটা মেনটেন করবে, এটা অনেক কষ্টসাধ্য বিষয়, পরিশ্রমের বিষয়। কারণ বহু মানুষ এখনো আছে রাস্তাঘাটে সিগারেট খেয়ে খেয়ে ঘুরে মানুষকে কষ্ট দেয়। সেখানে আপনারা মানুষকে তো কষ্ট দেয়নি নাই, উপরন্তু আল্লাহর আইনটাকে অত্যন্ত প্রেম শ্রদ্ধার সাথে ভালোবেসে আপনারা লালন করেছেন এবং উপস্থিত হয়ে আল্লাহকে দেখিয়েছেন যে আল্লাহ আপনার ডাকে আমরা সাড়া দিয়েছি। এত ব্যস্ততা কিসের তোমার? তুমি এত ব্যস্ত মানুষ, জুমার দিনের মহব্বতটা তোমার অন্তরে লালন করতে পারো না। সাপ্তাহিক অন্যান্য দিন তো গেছেই, জুমার একটা দিন, সাপ্তাহিক একটা দিন, ঈদের দিন, যেই দিন সরকার পর্যন্ত বন্ধ দিয়ে দেয় যে যাক মানুষ যেন দিনই কার্যক্রম গুলো সুন্দরভাবে লালন পালন করতে পারে। প্রত্যেকটা ধর্মীয় রীতি অনুযায়ী ইহুদিদের একটা ধর্মীয় দিন আছে সাপ্তাহিক, ওই দিন তাদের বন্ধ থাকে, তারা ইবাদত বন্দেগী করে। মুসলমানদের একটা সাপ্তাহিক ঈদের দিন আছে, জুমার দিন, সেই দিন নিয়ম হলো ইবাদত বন্দেগী করবে, আগে আগে মসজিদে যাবে। সাপ্তাহিক অন্যান্য দিনে তো আমরা দিনের কথা শুনতেই পারি না। বলেন ভাই, পারি আমরা? জুমার দিনে বলা হয়, কি বলা হয় জুমার দিনে? জুমার দিনে বলা হয় আমাদের সাপ্তাহিক যে সমস্ত দ্বীনি কার্যক্রম, সামাজিক কার্যক্রমের ভিতরে যেগুলো আমাদের করণীয়, যেগুলো বর্জনীয়, যেগুলো আমর বিল মারুফ, যেগুলো নাহি আনিল মুনকার, এই জিনিসগুলো কিভাবে আমরা করব, কিভাবে ছাড়বো, এবং সার্বিকভাবে দেশ ও জাতির কল্যাণে কি করণীয়, কি বর্জনীয়, এই জিনিসগুলো আমাদের ভিতরে কিভাবে আসতে পারে, এই কথাগুলোই তো জুমার দিন বলা হয়। সেগুলো যদি আমরা না শুনি, না জানি, আমরা কিভাবে মানব? এই জন্য সাপ্তাহিক জুমার দিন আগে আগে মসজিদে আসা, যে যে এলাকায় থাকেন ওই এলাকার কথাই বলি।
আমার নিজ এলাকায় আমি নিজে আগে আগে আসবো। এই আগে আগে আসাটাই ভদ্রতা, এটাই সৌন্দর্য, এটাই বাহাদুরি, যে আমি দিনের কাজ আগে আগে করছি। আলহামদুলিল্লাহ। আমরা বাহাদুরি মনে করি দিনকে পিছনে রেখে দুনিয়া যত ঠেলতে পারি সামনে, ওইটাই বাহাদুরি। ওটা হলো কাপুরুষতা। সাপ্তাহিক দিন কত দামি দিন দেখেন আল্লাহ নবী কি বলেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু, দিনের ভিতরে যতটি দিনে সূর্য উদিত হয় এর মধ্যে সবচেয়ে উদীয়মান সূর্য যে দিনে হয় সবচেয়ে উত্তম দিন হলো ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ। এই কথাটা কার? আমার নবীর কথা। বলেন কার কথা? জিমান না, আওয়াজ দিয়ে বলেন কার কথা? নবীর কথা। যারা দুর্বল অসুস্থ তাদের জন্য মাফ, বাকি যারা সবল আছেন কথা বলবেন। কথা বললেই বাতিল দূর হয়, হক জিন্দা হয়। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েল আজীবন মেরে গেছে, কেউ কোনো কথা বলে না। যেই ইরান চোখ তুলে তাকাইছে, এখন সে গর্তে লুকানোর কথা চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে হবে। বেঈমান যদি তাদের বেঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, আমরা ইমানদাররা কেন ইমানের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবো না? কথা বলেন ঠিক কিনা? বাতিল যদি তাদের বাতিল কার্যক্রম প্রচার প্রসার করতে পারে, আমরা কেন হকের কথা প্রচার করতে পারবো না? আমাদের বাধাটা কোথায়? যেখানে বাধা ওখানে বাধা উপরে ফেলতে হবে। কথা কি বুঝতে পারছেন? সেটা মসজিদে হোক, সেটা সমাজে হোক, সেটা দেশে হোক, যেখানে হোক, ওখানে বাধা তৈরি করে দিতে হবে। তুমি বাতিল প্রচার করবা, ষড়যন্ত্র করবা, চক্রান্ত করবা, তোমার চক্রান্ত করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? সে যে লেভেলের হোক না কেন, এটাই নিয়ম। শয়তানি যারা করে, চক্রান্ত যারা করে, ষড়যন্ত্র যারা করে, জালেম যারা, অন্ধকারে নিমজ্জিত থাকে যারা, তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই। তাহলে অস্তিত্ব কার? অস্তিত্ব হলো আলোর, অস্তিত্ব হলো হকের, অস্তিত্ব হলো ন্যায় ইনসাফের। আপনি এখানে লাইট সব বন্ধ করে দেন, অন্ধকার অটোমেটিক চলে আসবে। লাইট জ্বালান, অটোমেটিক অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক এমনই করে সমাজের যেই প্রান্তে জুলুম হবে ওখানে আপনি প্রতিবাদ নিয়ে আসেন, সত্যটাকে তুলে ধরেন, দেখবেন অন্যায় দূরীভূত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটি আল্লাহ পাক কোরআনে বলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসবেই, আর সত্য আসলেই বাতিল দূরীভূত হবে। সুবহানাল্লাহ। আর সবসময় দেখবেন বাতিলরা খালি গোলক ধাঁধা দিয়ে মানুষকে বশ করে রাখে, কিচ্ছু নাই। আসল অস্তিত্ব তো আম্বিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সমস্ত ইজ্জত সম্মানের মালিক আল্লাহ, এরপরে ইজ্জত সম্মান দিয়েছেন নবীদেরকে। এর পরবর্তী সবচেয়ে সম্মানের অধিকারী যারা, তারা হলো মুমিন মুসলমান। সুবহানাল্লাহ। তাহলে বেঈমানদের কোনো সম্মান আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন সম্মান আছে? সম্মান কাদের? মুমিন মুসলমানদের। বলেন কাদের সম্মান? ওগরে জীবনের টাইম আছে নাকি? আমরা যদি মুমিন না ঠিক মতো চলি, সত্য কথা বলবো, সৎ পথে চলবো, মানুষকে ঠকাবে না, আমাদের সম্মান নেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। কথা বলেন ঠিক কিনা? ইত্যাদি তো আমাদের ভিতরে বেশি। আমরা সত্য কথা বলতে পারি না, ন্যায্য কথাটা বলতে পারি না, ন্যায্য হক দেই না, আদায় করি না। বাপে করে না সন্তানের, সন্তান করে না বাপের, মুসল্লি করে না ইমামের, ইমাম করে না মুসল্লি, লিডার করে না কর্মীর, কর্মী করে না লিডার। তাহলে শান্তিটা আসবে কোথায়? সর্ব সেক্টরে শয়তানিয়ে ভরা। একটা সেক্টর এরকম নাই নিখুঁত ভাবে যে আগা গোড়া পুরোটাই সততার সাথে চলতেছে, এরকম একটা সেক্টর পাওয়া খুবই কঠিন। মুহতারাম হাজিরিন, দিনের ভিতরে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। কেন এই জুমার দিনটা উত্তম করা হলো? আল্লাহ নবী এরপরে শব্দ বলতেছেন, ফিহি খুলিকা আদম। আজকে জুমার দিনের ফজিলত বয়ান করার উদ্দেশ্য না, উদ্দেশ্য অন্য কথা বলবো। জুমার দিনের ইহতিরাম যেটা আমাদের অন্তরে দিনে দিনে কমে যাচ্ছে, এই জন্য কিছু বলে যাচ্ছে যেটা আমরা বুঝি। আল্লাহর হাবিব বলেন, জুমার দিনের দাম এত বেশি কেন? ফিহি খুলিকা আদম। এই জুমার দিনে আল্লাহ তাআলা
আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। বাপের সৃষ্টি করছে, অনেকে সুবহানাল্লাহ বলতে পারেন। যারা বলতে পারেন না, যারা বলছেন সবাই সুন্দর করে আবার বলবেন সুবহানাল্লাহ। যেহেতু পিতাকে এই দিনে জন্ম সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এই জন্য এই দিনটার দাম এত বেশি। আরো কারণ আছে। আল্লাহর হাবিব বলেন ওয়াফিহি উদখিলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে এন্ট্রি করার সুযোগ দিয়েছেন। আল্লাহর হাবিব আরো বলেন ওয়াফিহি উখরিজা মিনহা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে যেই দিন দুনিয়াতে পাঠানো হয়েছিল সেই দিনটাও ছিল জুমার দিন। সর্বশেষ আল্লাহর নবী আরো বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে জেনে রাখো ওই দিনটাও থাকবে জুমার দিন। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন तमाम আসমান জমিন ধ্বংসের ব্যবস্থা করে দিবে, জুমার দিনে করবে। আর এটার সাথে আরেকটা কথা বলি, যাদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট নালায়েক চরম ভাইরাস যুক্ত মানুষ যারা হবে, তাদের উপর আল্লাহ তাআলা কিয়ামত প্রতিষ্ঠিত করবে। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। কোন ঈমানদারদের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে না, ভালো করে বুঝবেন। কারণ ঈমানদাররা জমিনে সবচেয়ে দামি, সবচেয়ে ওয়েটফুল লোক ঈমানদাররা, ঈমানওয়ালারা, বিশ্বাসীরা আল্লাহর কাছে সবচেয়ে দামি। এজন্য একজন ঈমানদার দুনিয়ার জমিনে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা तमाम আসমান জমিনের সমস্ত নিজাম অটুট অবিচল রাখবে। সুবহানাল্লাহ। কিঞ্চিত পরিমাণ বিকৃতি করবে না। সূর্য যেভাবে উঠছিল ওইভাবে উঠবে, যেভাবে ডুবার দরকার সেভাবে ডুববে, যেভাবে গরম আসার দরকার ঠান্ডা আসার দরকার ওইভাবে সব নিজাম আল্লাহ ঠিক রাখবে একজন মুমিনের কারণে। কত বড় দামি মুমিন, কত দামি! সেই মুমিন যখন জুমার দিনে গুরুত্ব না দিয়া বিছানা শুয়ে থাকে আর রাস্তাঘাটে সিগারেট খায় ঘুরে, বলেন আসমানওয়ালা কি খুশি হয় না নারাজ হয়? আরো জোরে বলতে হবে। এই কথাটাই বলি আসমানওয়ালার পক্ষ থেকে আমরা বলি, এই কাজগুলো করেন না আপনারা। মেজাজ শুদ্ধ বিকৃত হয়ে যায়। জুমার দিনে বাসার থেকে বের হয়ে জুমার মসজিদে আসতেছি, এক ভদ্রলোক সিগারেট টানতেছে, সম্পূর্ণ ধোঁয়াটা আমার মুখে। কে অধিকারটা দিল আপনাকে? পরিবেশ দূষিত করার অধিকারটা কে দিল আপনাকে? আল্লাহ তো দেয়নি। ধর্মীয় কোন বিষয়ের উপরে কোন সরকারের হস্তক্ষেপ আছে? সরকার হস্তক্ষেপ করার অধিকার রাখে? কথা বলেন না। ধর্মীয় করে, যেমন আজকে জুমার দিন, সরকার যদি বলে আগামী মাস থেকে শনিবার দিন জুমার দিন হবে, মানবেন আপনারা? আওয়াজ দিয়ে মানবেন? ধর্মীয় যে কোনো বিষয় বিধান চলে কার? আল্লাহর বিধান চলে। তোমাকে বানাইছে আল্লাহ এই জবান দিয়ে কোরআন করার জন্য, আল্লাহর পবিত্র নাম বয়ান করার জন্য। একদম বিড়ি খাও, মুখটাকে নাপাক করো। তুমি তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে সেই সময় তোমার আল্লাহ তোমার এই মুখটাকে নাপাক বানায় নাই, তোমাকে নাবি টু নাবির মাধ্যমে খাবারের আদান প্রদান করেছেন, জবানটাকে পরিষ্কার রেখেছেন, পবিত্র রেখেছেন, যাতে করে তোমার এই পবিত্র জবানে পবিত্র আল্লাহর নাম নিতে পারো। সুবহানাল্লাহ। সেই জবানটাকে আমরা যারা বিড়ি সিগারেট আর মদ খায় নাপাক করি, আপনাদের হাতে পায়ে ধরে বলি এই কাজ ছেড়ে দেন। যদি না ছাড়েন মৃত্যুর সময় আপনার জবানে কালিমা উঠবে না, কিন্তু নাউজুবিল্লাহ বলবেন না? একবারে লিখে রাখেন এটা। মায়ের গর্ভের ভিতরে সন্তান যখন থাকে কত ক্রাইসিস সময়। পৃথিবীর কোন ডাক্তার আছে তাকে বাঁচায় রাখতে পারে? আর এই যে কথাটা মেসেজটা আপনাদেরকে দিলাম, নারাজ না খুশি হয়েছেন আপনারা? আরো জোরে বলেন, নারাজ না খুশি? সত্য মেসেজটা আপনাদেরকে খুব কম সংখ্যক লোকই দিবে।
যারা চান মৃত্যুর সময় কালিমা নসিব হোক, এখন থেকে বিড়ি সিগারেট বাদ দিয়ে দিবেন। এটা এমন কি জিনিস বাদ দেওয়া যাবে না? এই জন্য জুমার আজমত আমরা বুঝলাম তো, আরো বহু কারণ আছে যে কারণে আল্লাহ তাআলা জুমার দিন অনেক দামি বানিয়েছে। এই জুমার দিন একটা দোয়া আছে, একটা মুহূর্ত আছে, এই মুহূর্তে দোয়া কবুল হয়। এখন সেই মুহূর্তটা কখন জানা নাই, কিন্তু কেউ যদি জুমার দিনে সারাদিন দোয়া করতে থাকে, একটা জিনিস চাবে মনে করেন সারাদিন, তার ওই দোয়াটা কবুল হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন সম্ভবত ওই সময়টা হলো আসর থেকে নিয়ে মাগরিবের এই মধ্যবর্তী সময়। বুঝেন নাই? তো এক লোক এরকম বিশ্বাস করছে, এটা হাদিসের কথা তো আমরা তো সবাই বিশ্বাস করি, অনেকে আমল করি না, ঠিক না? বিশ্বাস করে সে একটা মাটির চাকা নিয়ে সে বলতেছে, আল্লাহ তুমি এটা সোনা বানায় দাও, এটা সোনা বানায় দাও, এটা সোনা বানায় দাও। বুঝেন নাই? এই বলতেছে, আর একটু পরে কাপড় উঠে দেখে যে সোনা হয়েছে কিনা, আর বলে আল্লাহ এটা সোনা বানায় দাও, সোনা বানায় দাও, সোনা বানায় দাও। আবার একটু পরে কাপড় উঠে দেখে যে সোনা হয়েছে কিনা। এইভাবে পৃথিবীতে মানুষ হলো খুব তড়িৎ গতি কামনা করে, এই মুহূর্তের মধ্যে তার হয়ে যায় সব। বলতে বলতে বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে বলতেছে, আল্লাহ সোনা না মানে কমস কম তুমি পাথর বানায় দাও, এটাও তৈরি হয়। কাপড় গুলা দেয় যে পাথর হয়ে গেছে। এরপর আফসোসের হাত কপালে মারার করা, কেন যে বললাম না, এটাও যদি বলতাম সোনা হয়ে যেত, এটা শোনা হইতো। জুমার দিন বরকতের দিন, এই দিন থেকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে শ্রদ্ধা জানিয়ে জুমার দিনে জুমার মসজিদে আমরা আগে আগে আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে কল্যাণ অকল্যাণের দিক দিয়ে দুই ধরনের সৃষ্টি করেছে। একদল মানুষ হলো যারা সফলকামী মানুষ, যারা সাকসেসফুল, যারা আরেক দল হলো যারা ব্যর্থ মানুষ। এই যারা সফল মানুষ আল্লাহ তাআলা তাদের জন্য রাখছেন জান্নাত, যারা ব্যর্থ মানুষ তাদের জন্য কি? জাহান্নাম। জাহান্নামে পরে যাবো, এর আগের কথাই দেখেন কত কঠিন। এর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দা। দুনিয়া যত যাবে, দুনিয়ার সময় যত ঘনাবে, কিয়ামতের দিকে যত আগায় আসবে, তত বেশি মানুষের কার্যক্রম বিষয়বস্তু অত্যন্ত কঠিন থেকে কঠিনতর হবে। আর কি হবে? ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবার। দুনিয়া অভাব অনটনের দিকে যেতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওয়ালান নাসু ইল্লা শুহা। আর মানুষ বকিল হতে থাকবে, ঠিকঠাক পয়সা বের হতে থাকবে না, কিন্তু পয়সা থাকবে। বকিল কয় কাকে? যার পয়সা আছে দেয় না, ঠিক না? আমাকে এক মুসল্লি বলে, হুজুর একটা জিনিস আমার কাছে একটু ভালো লাগে না। আমি কোন জিনিস? বললাম, মাঝে মাঝে আপনি একই কথা বারবার বলেন। এই যে পয়সা হলো মাঝে মাঝে বলি না বিভিন্ন কথা। তা আমি তাকে বললাম যে ভাই, আমি বললাম যে কোন বিষয়টা আপনার ভালো লাগে না? তো উনি বলতে চায় না। এক পর্যায়ে আমি অন্যদিকে ঘুরে ঘুরে কথা বলে আমি বলি, ভাই কোন বিষয়টা ভালো লাগে না সেটা বলেন। কারণ জানতে হবে তো, না জানলে উনি বুঝবো কি আর আমি বলবো কি? উনি বললেন যে ভাই, যে মাঝে মাঝে পয়সা হলো যে আপনি একটু গরম গরম কথা বলেন, এটা ভালো লাগে না। আমি কি কথা তো আল্লাহ নিজে কইছে। ইম্পর্টেন্ট যে কথাগুলো কোরআনে আপনি খেয়াল করবেন, ওইটা আল্লাহ তাআলা একবার দুইবার তিনবার না, কয়েক ডজন বার বলছেন। সূরা রহমান খোলেন খালি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, দেখেন পৃষ্ঠা কতগুলো আছে। কি বলেন, আছে না? এরকম বহু আছে কোরআনে। ইম্পর্টেন্ট কথাগুলো আল্লাহ বারবার বলছে। তো ওনাকে আমি কথা বলি নাই, ওনাকে বলছি রসুলের কথা। যে রসুল যখন কোনো কথা বলতেন সাহাবায়ে কেরামদের মধ্যে, তখন উনি প্রত্যেকটা কথা তিনবার করে বলতেন, সুবহানাল্লাহ। তখন উনি বললেন, ভাই কত সুন্দর কথা বলছেন, এটা জানতাম না। এখন কারো মনে এই যে লোকটা আমার প্রশ্ন করলো, আচ্ছা এই লোক কি প্রশ্ন করে কি ভুল করছে?
আওয়াজ দিয়ে বলতে হবে, ভুল করেন। সে কিন্তু ভদ্র মানুষ এবং সে শিখতে চায়, জানতে চায়। বলার পরে যখন বললাম নবী এইভাবে চলতেন, এইভাবে বলতেন, উনি ওনার মাথা নিচু করে বলছেন নবীর কথার সামনে। নবী এইভাবে বলছেন? বললাম জি। তাইলে তো কোনো কথাই নেই, আপনি বলতেই পারেন। আমি হ্যাঁ, পয়সা লাগে আল্লাহ জাকাতে ধরছে, এগুলা শেষ জমানে কিপটে হয়ে যাবে, এটা আল্লাহ বলছে। এই যে দেখেন হাদিস বললাম, ওয়ালান নাসি ইল্লা শুহা, দুনিয়ার মানুষের পয়সাওয়ালা পয়সা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, কর্মচারীদেরকে বেতন দিবে না ঠিক মতো, লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট এমনি ফেলে রাখবে, কোনো কাজে লাগাবে না। মনে করেন ভাড়ার আশায়, কথার কথা 10 লাখ টাকা ভাড়া দিবে, অন্য কেউ বলেন 5 লাখ টাকা, তো উনি 5 লাখ টাকা বেশি আশায় ভাড়াটা দিল না, আজকে আলটিমেটলি লসটা কার বলুন তো? মালিকের না অন্য কারো? কার লস? যদি 5 লাখ টাকা ভাড়া দিত, মাসে 5 লাখ টাকা আসতো। এখন যে 5 লাখ টাকা করে 10 লাখের আশায় যে দিল না, বিগত 3 বছর 4 বছর 5 বছর, এখন লসটা কার বেশি? এই যখনই সে নিজে খুব কামাইতে চায়, মানে শুকরিয়া নেই এই লোকের ভিতরে, এর যে আল্লাহ এত সম্পদ দিছে, তুমি দাও না, জন্য সুযোগ করে দাও না, ব্যবসা করে সে কামা। এইভাবে যদি একটা গ্রুপ আরেকটা গ্রুপকে সুযোগ দিত, সে আরেকজনকে সুযোগ দিত, সে আরেকজনকে সুযোগ দিত, এইভাবেই তো সমাজের মানুষগুলো সচ্ছল হয়। আর ওদিকে স্টাফদেরকে বেতন বাড়ায় না, বেতন দেয় না, বেতন ওনাদেরকে দিতে গেলেই ওনাদের কষ্ট লাগে। এই যে কথাটা বললাম, এটা কি অন্যায় কথা বলছি? এই কথাগুলো আল্লাহ নবী বলছে, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। একটু আগে যে কথাটা বললাম, কিয়ামত কায়েম হবে, সংঘটিত হবে সবচেয়ে খারাপ মানুষের উপর। আর বেশিরভাগ খারাপ মানুষের উপর, যেগুলোর ভিতরে পয়সা বেশি। কারণ পয়সাওয়ালারা মেনটেন করতে পারে না। সেদিন এক মসজিদের সামনে, কুরবানি ঈদের দিনের কথা বলতেছে, কুরবানি মসজিদের সামনে 2 জন মহিলা বসা, অনেক বয়স্ক ভাই। ভিক্ষুকে কিন্তু তফাৎ আছে। আম্মা জান আয়েশার কাছে এক ভিক্ষুক গেছিলেন, কথা তো কোন দিকে যেতেছে আমি নিজেও জানতেছি। ভিক্ষুকের কাছে, আম্মা জান আয়েশার কাছে একজন ভিক্ষুক গেছেন, অথবা আল্লাহ নবীর কাছে, আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু ঘটনাটা যেটা বলতেছে এটা হাদিসের কথা। যাওয়ার পরে ওনাকে ভিক্ষা দিয়ে বের করে দেয়নি, ওনাকে ভিতরে ডাকছে, ডাইকে ওনাকে বসাইছে, মেহমানদারি করছে, তারপরে কিছু দিয়ে তারপরে বিদায় করছে। তাহলে কি সম্মান দিল না? কথা বলার না, সম্মান দিল কিনা? আম্মা জান হয়তো আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, অথবা আম্মা জানকে তার কোনো বান্ধবী জিজ্ঞেস করছে যে আপনি এই ভদ্রতাটা এই ভিক্ষুকের সাথে কেন দেখাইলেন? উনি তো ভিক্ষুক না, উনি একসময় অনেক সচ্ছল ছিল, পরিস্থিতির শিকারে আজকে সে মানুষের দ্বারা দ্বারে ঘুরতেছে, আমি তো তার সম্মান সম্পর্কে জানি, এই জন্য তাকে বসাইলাম, তাকে আদর করলাম, তাকে কিছু সাহায্য করলাম, ভিক্ষা তো দিইনি। সুবহানাল্লাহ। কিছু ভিক্ষুক এরকম করে যায় মসজিদের সামনে, হুজুরে বললো যে আসরের পরে মাগরিবের আগ মুহূর্ত, হাতে পায়ে কাদা পানি, খোঁজ খবর নিছে, তো বলতেছে, হুজুর জিজ্ঞেস করে আপনার বাসায় কে কে আছে? বলে বাসায় জামাই আছে, মেয়ে আছে। তো রান্না বান্না কিছু হয়নি? কিছুই হয় নাই, রান্না বান্না করার জন্যই ঘুরতেছি, গোস্ত নেওয়ার জন্য কেউ তো দিল না। খাইছেন কিছু? বললো একটা মাদ্রাসায় গেছিলাম, সেই মাদ্রাসার হুজুরে আমার নিয়ে খাওয়াইছে। বলেন পাড়ায় পাড়ায় মাদ্রাসার দরকার আছে না নাই? এই যে মহিলাটাকে যে একজন মাদ্রাসার হুজুরই তো খাওয়াইলো, নাকি কোন স্কুল কলেজের মাস্টারে খাওয়াইছে? ঈদের দিন কোন স্কুল কলেজ খোলা থাকে? মাদ্রাসাগুলো খোলা থাকে। আল্লাহ তাআলার একটা প্রাণী আরে নিয়ে কুকুররে যদি খাওয়াইলে জান্নাত পায়, তাহলে মানুষকে খাওয়াইলে কি পাবে বলেন? পরিস্থিতির কারণে তার কাছে টাকা নাই, পয়সা নাই, সে আজকে এক টুকরো গোশতের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে, এটা কি তার অন্যায়? পরিস্থিতির শিকার। আপনি যে গরু জবাই করলে সব ফ্রিজে ভরলেন, আপনাকে তো ধরবে গলার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যে আমি তোমার কাছে গেছিলাম এক টুকরো গোশতের জন্য, তুমি তো দিলা না। তো একজন মহিলাকে হুজুরে চিনে, সবসময় আসে, ওনাকে ওষুধ টষুধ কিনা দেয়। আরেকজন মহিলা পাশে বসা, ওনাকে আর চিনে না হুজুরে।
তো যাই হোক, হুজুরের চিন্তা করলো কিছু করা যায় কিনা। তো হুজুরের সাথে আবার একটু ভালো মন্দ সব মানুষের সাথে তো হুজুরদের সম্পর্ক থাকে না। হুজুর চলে গেছে ওই মসজিদের সভাপতির বাসায়, যাই আমার পোলারা ডাক দিচ্ছে। তারা যে গোস্ত বিলি করে এটা হুজুরে জানে, বিভিন্ন জায়গায় দেয়। বললো যে 2 জন মহিলা আছে, গোস্ত দেওয়া দরকার। এত মহা খুশি, হুজুর আইছে, কতটুকু করে লাগবে? 1 কেজি করে দেয়। 2 কেজি দিচ্ছি। 2 কেজি দেওয়ার পরে আমি আর 2 মহিলারে দিই না, 1 মহিলারে দিয়ে দিচ্ছি। আনছি কয় মহিলার কথা বললেন? 2 মহিলার কথা বললেন। দিছি কয়জন রে? 1 জন। ওই যারা চিনি বেশি দেওয়ার পরে আমি বললাম, আপনি এখনই যান, মশলা কেনার টাকা আছে কিনা? মশলা কেনার টাকা নেই। মশলা কেনার টাকা দিলাম। বললাম, আপনি এখন চলে যান বাসায়, গিয়া রান্নবেন। পাশের মহিলা উনি আর কিছু কয় না, উনি চুপ করে বসে আছে। কিন্তু ওনার মুখটা দেখে বুঝে দিতেছে যে ভিতর থেকে কান্না ফাইটা বের হবে আর কি। আমরা তো মানুষ, চেহারা দেখলে বুঝি না কে পয়সা রেখে অভিনয় করে, কে ক্ষুধা না রেখে অভিনয় করে, আর কে ক্ষুধার যন্ত্রণা কাঁদে। এটা আমরা বুঝি না খালি হুজুরে বুঝেন, আপনারাও বুঝেন। বুঝে অনেক সব পাশ কেটে চলে যান। অনেক সময় জিজ্ঞেস করেন, পাশ কেটে চলে যান বেশি চিন্তা করেন, জিজ্ঞেস করেন যে আবার কিছু দেওয়ান লাগে। জিজ্ঞান হচ্ছে না, জিজ্ঞান ভালো, সালাম একটা দিয়ে দৌড়। তো মনে মনে আমার খুব কষ্ট লাগতেছে, হ্যাঁ এরা যদি কিছু দিতে পারতাম। এর মধ্যে একটা পোলা গোস্ত আসছে খাদেমদের জন্য বা আমাদের জন্য। আমি খাদেম সাহেবকে বললাম, ওই গোস্তটা ওনাকে দিয়ে দেন। পরে ওনার কথা জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আমার একটা ছেলে আছে, মাদ্রাসায় পড়ে, এবার আলেম হবে আর কি, এই জাতীয়। খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা যে কথা বললো সব শুদ্ধ ভাষায় কথা বলছে। বলেন, এই সমস্ত কথা শুনলে চোখের পানি রাখা যায়? নিয়ে এত বড় একটা হাউজিং, বহু বিল্ডিং এ 4টা 5টা 10টা করে গরু জমা দিচ্ছে, একটা ফকির আমি দেখিনি। সেই বিল্ডিং এর লোকেরা নামাজও পড়ে না। এই কথা বলা কি মসজিদের ইমাম সাহেবের অন্যায়? আওয়াজ দিয়ে বলেন। মিয়া ধ্বংস যখন আসবে তখন খারাপ মানুষের উপরে আসে, ভালো মানুষ শুদ্ধ ডইলে নিয়ে যায়। মসজিদের সাথে বাসা, নামাজ পড়ে না মিয়া। তুমি কোন আমলের মুসলমান? মরার সময় তুমি দেখো তোমার সাথে আল্লাহ মুআমালাটা কি হয়। সাংবাদিক একটা পিচ্ছিরে জিজ্ঞেস করে, তুমি কি গোস্ত পাইছো সারাদিনে? কয়, সারাদিনে তো গোস্ত পাই না, বহু জোর যা করছি, পাইনি। তোমার মনে কোনো দুঃখ নেই? দুঃখ নেই। কেন দুঃখ নেই? পাইনি, খাইনি। আর দুঃখ কি করা? বড় লোকরা তো কোরবানি করে ফ্রিজে গোস্ত রাখার জন্য। শব্দটা চিন্তা করছে? যেই বড় লোক কোরবানি করে ফ্রিজে গোস্ত রাখার জন্য, তার জন্য বংশ অর্জন আর কিছু লাগবে? আওয়াজ দিয়ে বলেন না কেন, লাগবে আর কিছু? মিয়া, তোমার এই সমস্ত কোরবানি দিতে কইছে কে? যে সমস্ত কোরবানির ভিতরে গরিবের হক থাকে না। যে সমস্ত দাওয়াত আপনাদেরকে বলি, যে সমস্ত দাওয়াতের ভিতরে কোনো গরিব যাবে না, ওই সমস্ত দাওয়াতে আপনারা অ্যাটেন্ড করবেন না। ওই দাওয়াতে বরকত থাকে না, যেই দাওয়াতে গরিব থাকে না। গরিবরা হলে আমাদের জন্য বরকত, তাদের উচিত আমরা খাই। যারা ফ্রিজে গোস্ত জমায় রাখছেন, এখন পোটলা আলাদা করে রাখেন, গরিবকে দিলেন। পারবেন তো ইনশাআল্লাহ? যে কজন ইনশাআল্লাহ কইছে, একজন কুরবানি দেন। এটা করা উচিত, আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহর হাবিব বলেন, কাইফা আনআম ওয়াকাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা। আমি কিভাবে আনন্দ করব, আমি কিভাবে আনন্দিত হব? আমি তো দেখি সিংহাওয়ালা সিংহা নিয়ে দাঁড়ায় আছে। সিংহাওয়ালা কে? ইসরাফিল আলাইহিস সালাম। সিংহাওয়ালা সিংহা নিয়ে দাঁড়ায় আছে। ওয়া হাত্তা জাবাহাতুহু, এমনকি সিংহা নিয়ে মাথা ঝুঁকে আছে, এইভাবে সিংহা হাতে নিয়ে এইভাবে ঝুঁকে আছে মাথাটা। ওয়াসওয়াসা মাহু, কর্ণদয়গুলোকে দাঁড় করায় রেখেছে, অর্থাৎ কান খাড়া করে রেখেছে। ইয়ান্তাজিরু আইয়ামুরা আইয়ানফাখা,
অপেক্ষা করছে কখন আল্লাহর পক্ষ থেকে ফু দেওয়ার আদেশ আসবে। ফায়ানফুহু, আর সে ফু দিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফাকাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, ইসরাফিল যখন এইভাবে সিংহায় ফু দিবে আমরা তখন কি বলবো? আল্লাহর হাবিব বলেন, কুলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা। এই অবস্থা যখন তোমরা দেখবা সাথে সাথে বলবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলেন কি বলবো? আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি আমাদের উত্তম অভিভাবক। সুবহানাল্লাহ। আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। আমাদের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। তামাম পৃথিবীর যত মুমিন মুসলমান আছে, নর নারী সকলের অভিভাবক একমাত্র কে? আল্লাহ। এই জন্য খুব সাবধান থাকা উচিত, সতর্ক থাকা উচিত। প্রত্যেক বয়সের মানুষ যারা আমরা এখানে আছি সকলের সতর্ক হওয়া উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা, যখন সিংহায় ফু দেওয়া হবে, প্রথম ফু, সিংহায় মোট 2টা ফু দেওয়া হবে। কোরআনে আসছে কয়টা ফু দেওয়া হবে? 2টা ফু দেওয়া হবে। প্রথম ফু, ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, প্রথম ফু দেওয়ার সাথে সাথে জমিন, পাহাড়, পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। কত বড় জমিন, কত বড় পাহাড়। ইসরায়েলও মিসাইল মারছে আর ইরানও মারছে। শক্তিশালী মিসাইল কারটা? হ্যাঁ, আরো জোরে বলেন কার? মায়ের উপরে কোনো ওষুধ নাই। বলেন না, মায়ের উপরে কি নাই? ওষুধ না। তো সব জায়গায় চলে না, মাঝে মাঝে মায়ের কথা বলেন, ঠিক কিনা? এই মায়ের কথা বলা, মায়ের দেওয়া, এটাও নবীর সুন্নাত, তবে জায়গা বিশেষ। সমস্ত মুসলমানরা চুপ, খালি তোয়াজ করেন। এই যে সৌদি গভর্নমেন্ট একটা কাপুরুষ, 1 নম্বর মুনাফিক, আমেরিকার লোকে বৈঠক করে। যখন ইসরায়েলি মা বোনরা ছোট ছোট বাচ্চাদের চোখের পানি দেখলে, আরে বাঘেও তো এদেরকে থাপা মারবে না, ক্ষুধার্ত বাঘে, সেই জায়গায় মানুষ হইয়া এই ক্ষুধার্ত ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের চোখ দিয়ে পানি পড়ে, হায় রে, পানির যে অভিমান তাদের, এগুলোকে আল্লাহ দেখতেছে না? সব দেখতেছে, জমা করে রাখতেছে। এখন পলাই কেন? খালি বলছে হয় পলাও নাহলে মরো, 2টার একটা, সব পলাইতেছে। লাইন ধরে পাহাড় বাইয়া বাইয়া যেতেছে, দেখছেন না আপনারা? এটা মায়ের নাম বাবাজি, সমানে পিটান শুরু করবে, সব ঠিক। আবার এই ইহুদিদের লোকে যোগ দিছে কে? এই যে পেশাব খায় যারা, কি জানি না কারা? মালাউন, ভারত পেশাব খায় যারা, পেশাব গোবর খায়, এদের মাথায় বুদ্ধি আছে? বুদ্ধি নাই। ইহুদিদের লোকে যোগ দেয়, আর ইহুদির মায়ের খেয়ে চরম পর্যায়ে যাবে, খবর আছে। আর ভারত টুকরা টুকরা হয়ে যাবে, এই ভবিষ্যৎবাণী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। এবং ভারত যে টুকরা টুকরা হবে, এটা তো একটা যুদ্ধের মাধ্যমে হবে। সেই যুদ্ধে যে সমস্ত মুসলমানরা শহীদ হবে, সরাসরি বিনা হিসেবে জান্নাত পাবে, এটা আল্লাহ নবী বলছে। সুবহানাল্লাহ। এটার নাম আবার দিছে, এটার নাম হলো গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ। তো মালাউনরা বেঈমানরা বেঈমানের পক্ষ নিবে, এটি স্বাভাবিক। কিন্তু মুসলমানরা কাদের পক্ষ নিবে? আর জোরে বলেন না, কাদের পক্ষে? আমরা নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ফায়াউমা ইযিন ওয়াকাতিল ওয়াকিয়া, কিয়ামত সংঘটিত হবে যেদিন। সুতরাং যেদিন কিয়ামত সংঘটিত হবে, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া, সেই দিন আসমান বিদীর্ণ হবে, চূর্ণ বিচূর্ণ হয়ে পড়বে, ফেটে পড়বে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতারা আসমানের দিক দিগন্তে অবস্থান করতে থাকবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশে আজিম আছে,
এই আরশে আজিমকে 8 জন ফেরেশতা বহন করে দাঁড়ায় থাকবে। 8 জন ফেরেশতা তাদের কাঁধে বহন করবে অথবা হাতে, যেভাবে হোক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার রবের আরশ সেই দিন 8 জন ফেরেশতা বহন করবে। ইয়াউমা ইদিন, সেদিন তুরাদুনা, তোমাদেরকে পেশ করা হবে। এই যে আমাদের কথা বলতেছে যারা আছি, আর আমাদের বাইরে যারা আছে সবার কথা আল্লাহ পাক বলেন, তোমাদেরকে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন তোমাদের থেকে কোনো কিছুকে গোপন করা হবে না। আজকে যারা চোখের ইশারা ডানকে বাম, বামকে ডান করে বিভিন্ন ভাবে খেয়ানত করে দুর্বলদেরকে মেরে কেটে ধন সম্পদকে লুটপাট আত্মসাৎ যারা আমরা করছি, কিয়ামতের ময়দানে সব ওপেন হয়ে যাবে, আর গোপন থাকবে না। এই কথা বললেন কে? এই জন্য সাবধান। হালাল ভাবে পয়সা কামায় বড়লোক হবো কঠিন। কথা বলেন ঠিক কিনা? হালাল ভাবে যারা পয়সা কামায় তাদের পয়সা বরকত হয়। হালাল ভাবে পয়সা কামানো ওয়ালা আছে না? আছে। বেশিরভাগ হলো হারাম। বেশিরভাগ কি? হারাম। হারামে বরকত নেই। এই যে এই হাউজিং এর কথা বলি, এতগুলা বাড়ি যারা মাদ্রাসা দিতে চায়, একজন ভালো বাড়িওয়ালা ভালো পরিবেশে মাদ্রাসাকে ভাড়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা ভাড়া দিলে কি আপনার বাড়ি গজব হয়ে যাব, ধ্বংস হয়ে যাবে? কেন দিতে চান না? হইচই হবে, লানত নিয়া আপনার উপরে। আপনি মুসলমান হওয়ার পরে যে আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে পয়সাওয়ালা বানাইলো, বাড়িওয়ালা বানাইলো, আপনি তো খুশি খুশি একটা ফ্লোর দিয়ে দিবেন, এখানে কোরআনের আওয়াজ হবে 24 ঘন্টা, আমি আল্লাহর কোরআনের আওয়াজ শুনবো। এইরকম টেন্ডেন্সি হওয়া দরকার ছিল, মেন্টালিটি হওয়া দরকার ছিল আমাদের সবার। আবার অনেকে তো মাদ্রাসা বেশি হলে তো ব্যাংকের ছাত্রের মতন হচ্ছে। যারা বলেন না তারাও বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমি তো মনে করি প্রত্যেকটা বিল্ডিং এ একটা করে মাদ্রাসা, একটা মসজিদ হওয়া দরকার। আমাদের সন্তানরা যেন কোরআন হাদিস শিখতে পারে। আজকে তো আপনারা স্বীকার করবেন না, সবাই না 2 জন ছাড়া, কিন্তু মরার পরে কি ছুটাছুটির কোনো ভাব আছে? হ্যাঁ, সেদিন জবাব দিতে হবে না? আমাদের মরতে হবে না? কোরআন ওয়ালাদের প্রতি আর কোরআনের প্রতি দৃষ্টিভঙ্গি এত নিচু গেল, আমাদের কোনো সুযোগ নেই তো। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইউআইয়িদু হাযাদ-দ্বীন বির-রাজুলিল ফাজির। তরজমাটা বলতেছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে শক্তিশালী করবে, মজবুত করবে। যদি সেই দ্বীনকে মজবুত করার পিছনে কোনো মুমিন মুসলমানকে না পায়, আল্লাহ রাব্বুল আলামিন বির-রাজুলিল ফাজির, ফাজির ফুজ্জার দ্বারা, বেঈমান দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের কাজ দিলে দ্বীনকে মজবুত করবে। বুঝলেন না কথাটা? আজকে যারা আমরা মুসলমানরা দ্বীনের কাজে সাহায্য করি না, পয়সা ঢালি না, যারা আমরা বাড়িওয়ালারা দ্বীনের কাজে সাহায্য করি না, ভাড়াটিয়াদেরকে ফজরের নামাজ পড়ার জন্য আমরা সহযোগিতা করি না, সরকারি কাজকাম চাকরি বাকরির জন্য লিফট ওপেন করি আর নামাজের সময় লিফট বন্ধ করি, এইরকম টেন্ডেন্সি যারা নিয়ে থাকি তাদেরকে বলতেছি আল্লাহ নবীর কথাটা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতীয় মন মানসিকতা নিয়ে যারা চলে, আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দ্বীনের সহযোগিতা নেবেন না, প্রয়োজনে বেঈমানদের দ্বারা দ্বীনের সহযোগিতা নেবে, দ্বীনের শক্তি বাড়াবে। এই যেরকম যুক্তরাজ্যের কোন প্রেসিডেন্ট বললো না, আমরা ইরানের পক্ষে আছি, ইসরায়েলের বিপক্ষে আছি, বলে নেই? তার এই ঘোষণাটা আপনারা কেমন মনে করেন? যে জায়গায় বড় বড় মুসলিম কান্ট্রি গুলো কোনো কথা বলে না, মুখের মধ্যে আঙ্গুল দিয়ে ফিটার দিয়ে বসে আছে, সেই জায়গায় একজন বিধর্মী সে মানবতার দিকে লক্ষ্য করে মুসলমানের পক্ষে এসে কথা বলছে। এই কথাটা বলেছে কে? ভালো করে বুঝছেন, পয়সাওয়ালারা। পয়সা যদি ঠিকভাবে দ্বীনের কাজে না লাগান, এই পয়সা আপনাকে গজব করে দিবে। এই কথাটা বলা কেমন অন্যায় হয়েছে? ধর্মীয় কথা এইভাবেই বলবো, যাতে করে পয়সাওয়ালারা নিজ স্বেচ্ছা নিজ উদ্যোগে আসে এবং দ্বীনের কাজে সমানে ভালো থাকে। মসজিদে 3 এসিতে কাভার হয় না, ওর পিছনে আরেকটা এসি লাগে, এটা বারবার বলতে হবে কেন? একজন মুসল্লি নাম না জানা এসি দিয়ে যাবে, মিস্ত্রিতে লাগায় বলবে যে নাম জানা তো অনিচ্ছুক, আল্লাহর ঘরে দিয়ে দিছে, চলবে? এরা কথা বলেন ঠিক কিনা? পয়সাওয়ালার অভাব আমরা হাউজিং এ, কিন্তু ওই যে সোহা, পয়সা আছে কিন্তু কিপটা, এরকম যারা বরকত নাই।
বলে এরকম যারা তারা কি নাই, বরকত নেই। আল্লাহ পাক এরপরে বলে দেখেন, কিয়ামতের ময়দানে কোনো কিছু গোপন থাকবে না, সব ওপেন করে দিবেন। এরপর আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের ময়দানে সাকসেসফুল যে সমস্ত বান্দা বান্দি থাকবে তাদের ডান হাতে আমলনামা দিবে, আর যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, আমলনামা পাওয়ার পর তারা বলবে ফায়াকুলু হাউমু করাউ কিতাবিয়া, রেজাল্টটা পাওয়ার সাথে সাথে সামনের মানুষদেরকে বলবে দেখো দেখো আমার রেজাল্টটা দেখো, করো, দেখো কত সুন্দর রেজাল্ট আমার, এই যে দেখো পড়ো, লোকদেরকে দেখানো শুরু করবে আর বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার জীবদ্দশায় আমি জানতাম, আমি ধারণা করতাম, আমি বিশ্বাস করতাম যে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার হিসাব দিতে হবে, এই জন্য আজকে দেখো আমি কত সুন্দর আমলনামা পেয়েছি, দেখো দেখো। আল্লাহ পাক বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এরপরে ডান হাতে আমলনামাকারী ব্যক্তি কিয়ামতের ময়দানে শান্তির জীবন যাপনের দিকে এগিয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাত তাকে দেওয়া হবে, সেখানে সে থাকবে। কুতুফুহা দানিয়া, জান্নাতের একটা নিয়ামতের কথা আল্লাহ তাআলা এখানে বলতেছেন, যত ফল ফলাদের গাছ আছে সমস্ত ফলের গাছের ডালগুলো ফলগুলো তার মুখের সামনে আনাগোনা করতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আমরা ছাদের ভিতরে একটু নার্সারি লাগাইলে যদি ছোট ছোট গাছে ফল হয়, আম হয়, আমরা কত খুশি হই, নাতিরে দেখায়, বাচ্চারা দেখায়, ভিডিও করি, সেলফি তুলি, তামাম দুনিয়া ছড়ায় দিই না। আল্লাহ পাক বলেন তোমরা এটা কি দেখো, জান্নাতে যে গাছ দিব এটা অটো সিস্টেম, তুমি যেদিকে যাবা তোমার সাথে সাথে ওই গাছগুলো যাবে, সুবহানাল্লাহ। তোমার চাইতে হবে না, কষ্ট করে পারতে হবে না, খালি বলবা আম খাবো, অথবা মনে মনে নিয়োগ করবা, আমটা চুলে তোমার মুখের সামনে আসবে, বড়া শুদ্ধ খেয়ে ফেলবে, এক এক কামড়ে 70 তোমার স্বাদ দিয়ে দিবে, সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা যেতে চাই না, চাই না? পয়সা খরচ করতে হইব, যাদের আছে, কথা কি বুঝতে পারছেন? যাদের আছে, বারবার বলি, আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন, যদি আপনার কোটি টাকা থাকে, ভাই একটা দুর্বল, ওরে 50 লাখ টাকা উঠে যান না, সমিতি কি? এই সমস্ত বড় লোকের কোনো দাম নাই যে নিজের পায়ে 10,000 টাকা জুতা পরে আর নিজের আপন ভাই সিরা স্যান্ডেল পরে, এই সমস্ত বড় লোকের দাম আছে? যুদ্ধ করতে গেছে, একজন হইলো হাতের মধ্যে ছুরি তরবারি পিস্তল সব আছে, আর একজন আল্লাহর কাছে যুদ্ধ করবে, আর কাছে কিছুই নেই, তারে বাহাদুর কি বল? কথা বলেন না। যারা অস্ত্র আছে আরে কি বলবে যে না সে বাহাদুর? সারা বলবে কাপুরুষ বেড়া, খালি মাঠে গোল দিতে এসে বাহাদুর বলা হবে সমান সমান যদি থাকে। আমাদের মধ্যে আমরা যদি পরিবারের সবাই সমান তালে সুন্দর ভাবে চলতে পারে, তবে না মানুষ বলবে এই সমাজের মানুষগুলো সুন্দর ভালো, যেটা মদিনাওয়ালারা করে দেখেছে। আল্লাহ পাক মদিনাওয়ালাদের মতন আচরণ আমাদের সবাইকে দান করে বলে আমিন। এরপর আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিআন, আরামের সাথে, তোমরা আরামের সাথে খাও পান করো, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবদ্দশায় তোমরা যে আল্লাহর বিধিবিধানগুলো মেনে আমল করে, ইমান আমল তোমরা যে আখিরাতে পাঠাইছো, সে আমলের বিনিময়ে বদলায় আজকে তোমরা নিশ্চিন্ত মনে জান্নাতে ঘুরো, খাওয়ার পান করো, সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা নামাজ কালাম পড়তেছি, জুমার দিন আগে আসলাম, এটা আমল না? এই আমলগুলোর বিনিময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিবেন। তাইলে আমাদের আমল করতে কোনো কষ্ট আছে বলেন? আমরা তো কিছু পাইতেছি। সরকারি চাকরি যে পেনশন পায়, কি সাথে সাথে পায়, একটা সময় গিয়ে পরে পায়? আর আমরা তো সরকারি চাকরিজীবীরা 20 বছর 25 বছর পরে গিয়ে পায়, আমরা তো তা না, মরার লগে লগে পাবো ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ পাক বলেন এটা তো গেল ডানপন্থীদের কথা। আর যারা বামপন্থী, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যারা বামপন্থী তাদেরকে আল্লাহ, বামপন্থী মানে দুনিয়ার বামপন্থী না, অনেকে আছে সাইনবোর্ড মুসলমান, নামাজের কালামের কোনো ধার ধারে না, নামাজ কালাম জানেও না, মসজিদে আসলে কি আরে কি একজনের সরকারি অফিসে খালি আসে আর যায়, আরে কি সরকারি অফিসে কর্মকর্তা বলবে?
তা আপনি মসজিদে আসেন আর যান, আপনার কোনো খবরই নেই দিন সম্পর্কে, কোরআন সম্পর্কে, নামাজ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। আপনি আইলে আর গেলে টুপি বললেই কি আপনি ভালো মুসলিম নাকি? এই কথাটা বুঝুন না কেন? আপনাকে ইসলাম সম্পর্কে জানতে হবে। খালি হুজুরে নিয়ে মাসে একবার দাওয়াত খাওয়াই দিলে আর টাকা দিয়ে দিলে কি আপনার ইসলাম পালন হয়ে গেল? হুজুর কি আপনাকে নজর দিতে পারবে? আপনাকে ইসলাম জানতে হবে, নামাজ শিখতে হবে, কোরআন শিখতে হবে। কোনো উপায় নাই, না শিখার কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই। ছোট নজরে কোরআনকে দেখার কোনো সুযোগই নেই। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন। যত ইংলিশে যত সাহিত্য বই পড়েন না কেন, সবচেয়ে উত্তম কিতাব কোনটা? এইটা উত্তম। যারা কোরআন করে তারা উত্তম, যারা কোরআনকে ভালোবাসে তারা উত্তম, যারা কোরআনকে মহব্বত করে তারা উত্তম, যারা কোরআনের ওয়ালাদেরকে মহব্বত করে তারা উত্তম। আর এর বিপরীত যারা, তারা হলো কুকুর শুয়োরের চাইতে খারাপ। কথা বলেন ঠিক কিনা? মনের ভিতরে সামান্যতম যদি কোরআনের ব্যাপারে কোনো অবহেলা থাকে, আপনি নিজে নিজে ডিসাইড করে নিয়েন যে শুকরের চাইতো আমার জিন্দেগি খারাপ, কারণ কোরআনকে ভালোবাসতে পারলাম না, কোরআন ওয়ালাদেরকে আমি যথাযথ মূল্যায়ন করতে পারলাম না। আমার মতো হতভাগা দুনিয়াতে কেউ নেই। হাদিসের মধ্যে আসছে, শুধুমাত্র দেখে দেখে কোরআন যারা পড়বে আর আমল করবে, আল্লাহ তাআলা তাদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে জান্নাতের নূরের মুকুট দান করবে। দেখে দেখে পড়লে যদি এই মর্যাদা আল্লাহ তাআলা তার বাবা মাকে দেয়, যে পড়ছে তার কি দিবে? এখন কয়জন আমরা আছি কোরআন শুদ্ধ করে পড়তে পারি? আর না পারলে কেন শিখি না? কিসের বাধা আমাদের? দুনিয়ার সব কাম চলে, এটা কেন চলে না? আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। রাখবেন তো ইনশাআল্লাহ ভাই? আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি বাম হাতে আমলনামা দিব তাদের অবস্থা কি দেখেন? ফায়াকুলু ইয়া লাইতানি, তারা বলবে হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমাদেরকে কোনো আমলনামা দেওয়া না হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, কোনো হিসাব যদি আমার না থাকতো, আমাকে যদি কোনো হিসাবের জন্য না হিসাব না দেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার শেষ পরিণত হতো, হায় কতই না ভালো হতো। এইভাবে সে চিৎকার করতে থাকবে আর বলবে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে এত পয়সা কামাইছি লেনদেন এর ব্যবসা করে, বিভিন্ন অফিস আদালতের টাকা মেরে, সরকারি আমলা সামলাদের টাকা মেরে, জনগণের টাকা মেরে, এই যে এত টাকার পাহাড় করলাম, কিয়ামতের ময়দানে এই টাকাওয়ালারা বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় আফসোস, আজকে আমাদের ধন সম্পদ আমাদের কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের এই রাজত্ব, আমাদের এই ধন সম্পদ আমাদেরকে ধ্বংস করে দিল, কোনো উপকারে আসলো না। এইভাবে বুক খাবরাবে আর বলবে। এখানে কোন গরিব লোকদের কথা বলা হয়েছে? বলেন না কাদের কথা বলা হয়েছে? পয়সাওয়ালা। বলেন না কারা? পয়সাওয়ালারা। খুব সাবধান। আরে পয়সাওয়ালা আবু বকরও তো ছিল, হযরত ওসমান ছিল, তাদের বেলাতে এই সমস্ত কথা নাই। তারা যে হারে কামাইছে ওই হারে ঢালছে। সুবহানাল্লাহ। মানুষ খাইতে কত পারে ভাই? কত খাইতে পারে? বলবেন যে হুজুর চাইলে তো আমরা দেই, চামুকির লিগে চাওয়ার আগে দিবেন, টাকা আগে এক্সট্রা রেখে দিবেন। আমার ব্যবসায় যদি এই বছর এত টাকা লাভ হয়, আমি এই এত ভাগ 10% বা 20% আমি রেখে দিব, স্বেচ্ছায় আমি গিয়ে হুজুরের সাথে আলাপ করবো যে হুজুর এত টাকা আছে, আমি মসজিদ ও মাদ্রাসায় খরচ করতে চাই, কিভাবে করবো বলে দেন। এইভাবে কথা বলতে হবে। আপনাকে বলবো কেন যে ভাই এই লাগবে সেই লাগবে? এই জায়গায় আমাদেরকে নেন কেন? আপনি এসে বলবেন জিম্মাদারি আপনার, পয়সা আপনার, হিসাব আপনার, আমার কি টাকা? আপনি এসে বলবেন যে হুজুর এই ব্যাপার সাজেশন করেন, আমি করতে চাই। অনেকে করে, অনেক মুসল্লি করে আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন খুদুহু ফাগুল্লু, আরে ধর বেরি বড়া, তুমাল জাহিমা সল্লু, তাই না? তারা জাহান্নামের দিকে নে। তুম্মা ফি সিলসিলাতিন দারহুহা ৭০ দিরাআন ফাসলুকু, ৭০ গজ লম্বা একটা আগুনের শিকল দিয়ে তারে বেরি পড়াবে। নাউজুবিল্লাহ বলবেন না? ৭০ গজ কি আসলে ৭০ গজ কিনা নাম করে বোঝানোর জন্য, ৭০ আরবিতে অনেক বেশি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আমি এই ৭০ গজ কোন ৭০ গজ কে জানে? যদি আমাদের ৭০ গজ হয় তাহলে এটা কত লম্বা?
আর জাহান্নামীদের একটা গর্দন হবে উটের গর্দনের চেয়ে মোটা মোটা, সেই গর্দনে শিকল পরাবে, তেমন মোটা শিকলটা পরাবে। আরো যদি হয় আগুনে, এই পয়সা কামাইয়া যদি আমার আগুনের শিকল করতে হয়, এই পয়সা কামানোর চেয়ে না কামানো ভালো। কথা বলেন ঠিক কিনা? হারামের কাচ্চি বিরিয়ানি খাওয়ার চাইতে হালাল পান্তা বাজার কাঁচামরিচ দইলে খাওয়া ভালো। কথা বলেন ঠিক কিনা? এই কথাটাই বলে মিম্বর থেকে, যাতে করে আমরা জান্নাতে লাভবান হতে পারি। এরপরে তারা বলবে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ পাক বলেন এরা ছিল ওই সমস্ত লোক যারা আল্লাহর কথা বিশ্বাস করতো না। খালি বলতো হুজুরও তো কই বলি, আমরা আমরকম করব। এই টেন্ডেন্সি নিয়ে চলে এর মুখ আছে না নাই? হুজুরে কইব, আমরকম আমরা করবো, আমরা সাদাবাজি করবো, মানুষের লুটপাট করবো, খামু, শেষরামি করবো। হুজুরে কয়ে দেখ অসুবিধা কি? আমরা তাহলে হুজুরে কিছু কইতেছি না। হুজুরের কাছে হুজুরে বলবে, আমরকম আমরা করবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এই সমস্ত লোকদের মধ্যে জাগরের ডান্ডা বেরি পড়াবে, এদের আরেকটা গুণ হইলো এরা গরিব মিসকিনকে খাওয়ায় না। এই যে মনে করেন আমরা সমাজের লোকদেরকে এত গরম গরম কথা বলি, এই কথা বলার দ্বারা যদি কেউ শুধরে যায় ভাই লাখ টাকা যে শুধরেলতা, এই যে তিন মিসকিনকে না খাওয়াইলে আগুনের শিকল পরাই দিব, এই কথাটা কে বলছেন? আল্লাহ বলছেন না? আপনি গ্রামগঞ্জে যান, গরিব গরিব মানুষ কুরবানি দেয়, সমাজে এত এত গোশত আছে। আমাদের সমাজে মসজিদে কোনো গোশত নেওয়া হয়? কোনো বলা হয়? এই পর্যন্ত বলছে? তাহলে গরিব মানুষ কেন না খায়, না খায় রাস্তা রাস্তা ঘুরবে? আল্লাহ পাক এই সমস্ত বিষয়ের জন্য আমাদের সবাইকে সমানভাবে সুযোগ, সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আমরা নিজেরা ভালো চলবো, আমাদের আশেপাশে যত মানুষ অভাব অনটনে আছে তাদের খোঁজ খবর নিব এবং আল্লাহ সন্তুষ্টি নিয়ে চলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।